হলো? কিরে ছুটকি, এই তুফানের মধ্যে ভিজে একসা হয়েছিস? তোকে না বললাম আকাশ খারাপ থাকলে স্কুল থেকে তাড়াতাড়ি ফিরবি, জ্বর বাঁধাবি তো। মা, বকা দিও না। আগে একটা শুকনো কাপড় দাও। আমার জন্য না, এর জন্য। তার জন্য? তোর ব্যাগের নিচে ওটা কি নড়ছে? মা দেখো, বেচারা খুব ভয় পেয়েছি। তুই রাস্তা থেকে বিড়াল করিয়ে এনেছিস? ফেলে দে বলছি, এসবের গায়ে কত রোগ জীবাণু থাকে। না মা, ফেলবো না। তুমি জানো না ও কত অসহায়। স্কুল থেকে ফেরার পথে দেখলাম বড় রাস্তায় তাল গাছটার নিচে ওর মা মরে পড়ে আছে। গাড়ি চাপা দিয়েছে মনে হয়, রক্তে মাখামাখি। আর এই বাচ্চাটা মরা মায়ের বুকের কাছে মুখ করছিল আর কাঁদছিল। আমার খুব কষ্ট হলো মা। তুই একাই আনলি? কেউ তো ধরছিল না, সবাই লাথি দিচ্ছিল। ও ইতিম মা। আমার যদি মা না থাকতো, আমিও তো ইতিম হতাম। তখন কি আমাকে কেউ ফেলে দিত? ছি মা, অমন অলক্ষণে কথা বলতে নেই। দে, ওকে আমার কোলে দে। সৃষ্টিকর্তা এতিমের মায়া বড় বেশি দেন মা। যার কেউ নেই তার সৃষ্টিকর্তা আছেন। তুমি রাগ করনি মা? অবলা জীবকে আশ্রয় দিলে সওয়াব হয়। রান্নাঘর থেকে বাটি করে একটু গরম দুধ নিয়ে আসি আমি। আর তুই তোর শরীর মোচ। ও কিন্তু আজ থেকে আমার কাছেই থাকবে। ওর নাম রাখলাম মিনি। আচ্ছা বাবা, এখন যা, কাপড়টা পাল্টা। ছুটকি, মা। মা, আমি এখানে। মিনিও তোমার পায়ের কাছে বসে আছে। আমার সময় শেষ মা, শরীরটা আর টানছে না। সালমা, এসব কি বলছো? কাল সকালে তোমাকে বড় ডাক্তারের কাছে শহরে নিয়ে যাব। তুমি ভালো হয়ে যাবে। নিজেকে মিথ্যা সান্ত্বনা দিও না। আমি টের পাচ্ছি মৃত্যু আমার খুব কাছে। শুধু একটা কথা রাখো। বলো কি কথা? আমার মেয়েটা বড্ড সরল। আমার অবর্তমানে ওকে তুমি আগলে রেখো। আর ওই মিনি, ও কিন্তু সাধারণ বিড়াল না। ও ছুটকির বন্ধু। ওকে কখনো বাড়ি থেকে বের করে দিও না। ও ছুটকিকে খুব ভালোবাসে। মা, তুমি কোথাও যাবে না। মিনিও তোমাকে যেতে দেবে না। কান্না করিস না মা, সৃষ্টিকর্তার কাছে দোয়া করবি, বাবার কথা শুনবি, মিনিকে দেখে রাখবি।